ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه من لذة الموت أو كما قال عليه الصلاة والسلام. رحيم مسكن حوالي الكعبة بلي مدفن ديار المدينة بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. الحمد لله আল্লাহ তাআলা দরবারে শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতের টুকরা জান্নাতের টুকরা বাগানে আজকের এই মার্কাজুল উলুম কওমি মাদ্রাসা বাৎসরিক মাহফিলে এমন একটি সুন্দর আয়োজন করার বসার এবং শোনার তৌফিক করে দিয়েছেন। এজন্য অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জন্মের মাধ্যমে এই দুনিয়াতে পাঠাইছেন, আবার এই দুনিয়ার নীতি হবে মৃত্যুর মাধ্যমে। আমরা যদি আমাদের হায়াতের সময়ের একটু পিছনের দিকে তাকাই, যার হায়াত 60 বছর, সে যদি 60 বছর আগের জিন্দেগির দিকে তাকায় তো
60 বছর যার বয়স, সেই 60 বছরের আগে তার কোনো আলোচনাই পৃথিবীতে ছিল না। যার 70 বছর বয়স, 70 বছর আগে তার কোনো আলোচনা পৃথিবীতে ছিল না। যার 50 বছর বয়স, 50 বছর আগে তার কোনো আলোচনা পৃথিবীতে ছিল না। এভাবে প্রত্যেকটি মানুষের অবস্থা এমনই। আল্লাহ তাআলা সূরা তাহরের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, নির্দিষ্ট একটা সময় এর আগে তোমার কোন আলোচনা পৃথিবীতে ছিল না। তোমার হায়াতে 60 বছর জিন্দেগি যদি হয়ে থাকে, 60 বছর আগে তোমার কোন অস্তিত্ব পৃথিবীতে ছিল না। 70 বছর যার হায়াতে জিন্দেগির সময় হয়েছে, 70 বছর জিন্দেগির আগে তার কোন নাম, তার কোন অস্তিত্ব পৃথিবীতে ছিল না। আল্লাহ তাআলা বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ তাআলা তোমার বাবা এবং তোমার মায়ের মিলনের মাধ্যমে নাপাক পানি থেকে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তোমার মায়ের পেটের মধ্যে তোমাকে অস্তিত্ব দিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তোমাকে পাঠাইছেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়া তোমাকে পাঠাই নাই, শুধু পাঠাই নাই, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা। আল্লাহ তাআলা বলেন, তোমাকে আমি শুধু দুনিয়ার মধ্যে পাঠাই নাই, তোমাকে আমি রাস্তা দেখাইছি, রাস্তা দেখাইছি। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা রাস্তা হইল ইম্মা শাকিরা, শুকরগুজার রাস্তা। সেই রাস্তা তখনই হয় যখনই মানুষ শুকরগুজার হয়। শুকরগুজার নাম শুধু আলহামদুলিল্লাহ না। আল্লাহ তাআলা যে তোমাকে সৃষ্টি করেছেন, যে হুকুম আহকাম দিয়েছেন, এটা মানার নাম হলো শুকরগুজার ওয়ালা বান্দা। আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, হুকুম আহকাম দিয়েছেন, হুকুম আহকাম নাম, হুকুম আহকাম মানার নাম হলো শুকরগুজার ওয়ালা বান্দি। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা দেখাইছেন। বান্দা নামাজ দিলাম, নামাজ পড়লে জান্নাতি, না পড়লে জাহান্নামী। যাকাত তোমার উপরে যদি ফরজ হয়, দিলে জান্নাতি, না দিলে জাহান্নামী। হজ তোমার উপরে যদি ফরজ হয়, দিলে জান্নাত, হজ যদি করো তো জান্নাতি, না করলে জাহান্নামী। আমানতু বিল্লাহ, ঈমান তোমার সামনে আছে। আল্লাহ তাআলাকে চাইলে তুমি মানতে পারো, না মানতে পারো, ইখতিয়ার দিয়ে দিয়েছে। যদি মানো তো জান্নাতি, যদি না মানো তো জাহান্নামী। ওয়া মালাইকাতিহি, তোমার সামনে মালাইকা ফেরেশতার কথা বলা হয়েছে। যে ফেরেশতার নামে একটা জাতি আছে, আল্লাহ তাআলা ফেরেশতা বানাইছে। এই ফেরেশতা মানলে তুমি জান্নাতি, না মানলে তুমি জাহান্নামী। এটা ঈমানের অংশ। আসমানি 104 খানা কিতাব পাঠানো হয়েছে। স্বীকার করা না করা তোমার ইখতিয়ারের মধ্যে রাখা হয়েছে। দুনিয়াতে চাইলে স্বীকার করতে পারো, স্বীকার করলে ঈমানদার, না করলে বেঈমান। স্বীকার করলে শুকরগুজার, না করলে তুমি বেশুকরগুজার, বেশুকরগুজার। রাসূলিহি, পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দা সরকারি তো আলম কইলা গেছেন আমার পরে আর কোনো নবী আসবে না। এই যে এটা যদি তুমি মানো, না মানলেও তোমাকে কেউ চাপাবে না, কিন্তু যদি মানো তো ঈমানদার, না মানলে তুমি বেঈমান। আল্লাহ তাআলা বলেন ওয়াল ইয়াউমিল আখির, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। দুনিয়া কখনো সুখ, কখনো দুঃখ, কখনো হাসি, কখনো কান্না, এভাবে আল্লাহ তাআলা এই দুনিয়ার জগৎটাকে সাজাইছেন। যে সুখের সাগরে ভাসতেছে সেও একদিন দুনিয়া ছেড়ে চলে যাবে, যে দুঃখের সাগরে ভাসতেছে সেও একদিন দুনিয়া ছেড়ে চলে যাবে। এরপরে মৃত্যু আছে, এরপরে কবর আছে, এরপরে মিজানের পাল্লা আছে, এরপরে পুলসিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। আখিরাতকে বিশ্বাস তুমি করতে পারো, না করতে পারো। যদি তুমি আখিরাতের উপরে বিশ্বাস করো তো তুমি শুকরগুজারওয়ালা বান্দা, আর যদি তুমি বিশ্বাস না করো তাহলে তুমি বেশুকরওয়ালা বান্দা। যদি শুকরওয়ালা বান্দা হইতে পারো, আল্লাহ তাআলা তোমার ঠিকানা বাড়ির জান্নাত, জান্নাতের মধ্যে বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা এরপরে বলা হয়েছে ওয়াল কদরি খাইরিহি, তাকদীরের উপরে বিশ্বাস করা, তাকদীরের ভালো মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। আল্লাহ তাআলা এটা দেওয়ার পরে তোমাকে বলা হয়েছে তুমি এটা স্বীকার করতে পারো, ইম্মা শাকিরা, স্বীকার করতেও পারো, না শুকর করতে পারো। যদি শুকর করো যে আল্লাহ অবশ্যই আল্লাহ তাআলার কাছে আমরা সব কিছু করি, তাহলে তুমি শুকরওয়ালা বান্দা হইলা। আর যদি তুমি স্বীকার না করো তাহলে তুমি বেশুকরওয়ালা বান্দা হইলা। আল্লাহ তাআলা বলেন লাইন কাফারতুম লা আযীদান্নাকুম, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। যে শুকর করবে আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়িয়ে দিবেন। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যে বেশুকর করবে আল্লাহ তাআলা তার নিয়ামত ছিনিয়ে নেবেন এবং কঠিন জাহান্নামে গ্রেফতার করবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির আগে, আমরা আমাদের হায়াতের জিন্দেগির আগে সময়টাতে যদি চাই, যার বয়স 70 বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল না, 80 বছর আগে যার বয়স 80 তার কোনো অস্তিত্ব ছিল না, যার 20 বছর আগে তার কোনো অস্তিত্ব ছিল না। খুব স্বল্প সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। ওহে হাম সব মুসাফির হাই খবর আখির ঠিকানা, ওহে হাম সব মুসাফির হাই খবর আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। তোমার দাদা ছিল তিনি চলে গেছেন, তোমার দাদা ছিল তিনিও চলে গেছেন, তোমার পিতা ছিল তিনিও চলে গেছেন। চলে যাওয়ার সময় একটা দোয়া আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে শিখিয়ে দিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন মানুষ যখন মারা যায় তখন আমরা এই দোয়া পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে আমরা আল্লাহ এবং আমরা আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করতে হবে। যারা আগে চলে গেছে দুনিয়ার মুসাফির জিন্দেগি শেষ করে আগে চলে গেছে, আর কিছুদিন বাকি আছে আমাদেরও চলে যেতে হবে। জন্মের মাধ্যমে দুনিয়ার সূচনা হয়, আর মৃত্যুর মাধ্যমে আমাদের আখিরাতের সূচনা হয়। যখন মা থেকে আমরা জন্ম নিলাম তখন দুনিয়াতে আমরা আসছি, আবার যখন আমাদের হায়াতের সময়টুকু শেষ হয়ে যাবে, কারো ক্ষমতা নাই যে আমাদেরকে দুনিয়াতে রাখবে। অবশ্যই প্রত্যেকে
নির্দিষ্ট একটা সময় চলে যেতে হবে। যারা থাকতে চেয়েছে পরিণত হয়েও তারা থাকতে পারেনি। টাকা দেওয়া অনেকে থাকতে চাইছে, তারাও থাকতে পারেনি। একজন শিল্পী গান গাইত, বহু টাকার মালিক, দুনিয়াতে থাকার চেষ্টা করছে, কিন্তু মাইকেল জ্যাকসন 50 থেকে 60 বছরের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তার নিজস্ব ভাবে ডাক্তারের ব্যবস্থা করছে, সব সময় চেক আপ দিয়ে প্রত্যেকের খাবার খায়, শরীর সব সময় চেক করে রাখে, তারপরে কোনো লাভ হলো না। হঠাৎ কোন সময় তার ভিতর থেকে রোগ চলে গেছে, সে নিজেও বলতে পারে না। রোগকে আটকিয়ে রাখার ক্ষমতার কারণ নাই। কিছু বেদিন সরকারের নবীর কাছে প্রশ্ন করেছে, রোগ কি জিনিস, রোগ কি জিনিস? সরকারের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। কারো সাধ্য নাই এই রূহকে আটকিয়ে রাখবে। অবশ্যই এই রূহ চলে যাবে যখন আল্লাহ তাআলার হুকুম চলে আসবে, কারণ রূহ হলো আল্লাহ তাআলার হুকুম। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার হুকুম জারি থাকে ততক্ষণ পর্যন্ত এর মাধ্যমে মানুষ চলতে পারে। যখন বলে আল্লাহ তাআলার রূহ তার ভিতর থেকে বাইরে চলে আসে, আর সে দুনিয়াতে চলতে পারে না। বাড়ি আছে কিন্তু বাড়িওয়ালা নাই, গাড়ি আছে কিন্তু গাড়িওয়ালা নাই, কারণ তার ভিতর থেকে রূহ চলে গেছে। রূহ যখন চলে যায় তখন তার ভিতরে কোনো দাম থাকে না, এই দেহটার কোনো মূল্য নাই। কখন কার মৃত্যু হবে কেউ জানে না। আব্দুল্লাহ ইবনে হযরত মালিক একদিন প্রত্যেকেরই মৃত্যুবরণ করতে হবে। কার কখন মৃত্যুবরণ হবে কেউ বলতে পারবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি জানতে চেয়েছিলেন কার কখন মৃত্যু হবে, কারণ তিনি মদিনা প্রেমিক ছিলেন, মদিনা প্রেমিক বলা ছিলেন। মদিনা থেকে যখন ইহরামের কাপড় পরে মক্কার দিকে মানুষ রওনা করেছে, তার উপর মন চাইতেছে যে মক্কায় যাবে, হজ করবে, কিন্তু নিজের ভিতরে এটাও চিন্তা যে যদি মক্কার জন্য আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমার আশা পূরণ হইল না। আমার আশা হইল আমি মদিনায় থাকবো, মদিনায় আমার মৃত্যু হবে, মদিনায় আমার কাফন হবে, কারণ পয়গম্বর মদিনায় শুয়ে আছেন। সুবহানাল্লাহ। তো তিনি চিন্তা করতেছেন কেমন ভাবে খবরটা তিনি জানবেন। চিন্তা করে পেয়ে গেলেন যে সরকারের নবীকে স্বপ্নে যদি পেয়ে যান, সরকারের নবীর কাছে আমি জিজ্ঞাসা করে দেব যে আমি আর কয়দিন দুনিয়াতে বেঁচে থাকবো। রাত্রে যখন ঘুমাইছেন পরে সরকারের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নে সেই 5টা আঙ্গুল দেখিয়ে চলে গেছেন। তিনি ঘুম ভেঙে গেছে, চিন্তা করতেছেন সরকারের নবী 5 আঙ্গুল দেখাইছেন, এই 5 আঙ্গুলের মাধ্যমে 5 দিন বোঝাইলেন নাকি 5 মাস নাকি 5 বছর বোঝাইলেন? যদি 5 দিন বোঝায় তাহলে তো আমি যেতে পারবো না, আসার আগে আমার মৃত্যু হয়ে যাবে। 5 মাস যদি হয় তাহলে তো হজ করা যাবে, 5 বছর হইলেও হজ করা যাবে। এই ব্যাখ্যা নেওয়ার জন্য সময়ের সবচেয়ে বড় ব্যাখ্যাকার শব্দবাদ ইবনে সিরিনের কাছে তার খাদেমকে পাঠায় দিছে, যাও ইবনে সিরিনের কাছে
স্বপ্নের ব্যাখ্যা কি? ইবনে সিরিন এই স্বপ্নের ব্যাখ্যা করে যে সরকারে দো আলম নবী স্বপ্নে তার যে 5 আঙ্গুল দেখাইছে, এটা 5 দিনও না, 5 বছরও না, 5 মাসও না। এর মাধ্যমে এমন 5টা জিনিসের সংবাদ দিচ্ছেন সরকারে দো আলম নবী, মেসেজ দিচ্ছেন যে তোমাকে আল্লাহ তাআলা অনেক দিনের মালিক বানাইছেন, তবে এমন 5টা জ্ঞান আছে যে জ্ঞানের বান্ডিল আল্লাহ তাআলার কাছে আছে। এমন 5টা জ্ঞান আছে যে জ্ঞান সম্পর্কে আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাই জানেন। আবু বকর জানলে দূরের কথা, হযরত ওমর জানলে দূরের কথা, হযরত আলী, হযরত উসমান জানলে দূরের কথা, হযরত আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই 5টা জিনিস একটা দিনও কেউ জানে না, একমাত্র কে জানেন? আল্লাহ। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। 5টা দিনে একটা হলো কে কখন মৃত্যুবরণ করবে একমাত্র আল্লাহ জানেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন মৃত্যুর সময় হয়ে গেছে, আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন। হযরত আজরাইল আলাইহিস সালাম বলে, মূসা আপনাকে আমি সালাম জানাই, আপনাকে নেওয়ার জন্য এসেছি। পয়গম্বর মূসা বলে, আমি আর কিছুদিন বেঁচে থাকতে চাই, বেঁচে থেকে উম্মতের জন্য কাজ করতে চাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ তাআলার কাছে গিয়া মূসা পয়গম্বর কিছুদিন বেঁচে থাকতে চায়। আল্লাহ তাআলা বলে, যে দুম্বার মধ্যে বেশি রোম আছে, এই লোমওয়ালা দুম্বাকে তার সামনে রেখে দাও। এই দুম্বার মধ্যে সে হাত দিবে, হাতের নিচে যে পরিমাণ দুম্বা রোম পড়বে, ওই রোম অনুযায়ী তাকে আল্লাহ তাআলা হায়াত দান করবেন। পয়গম্বর মূসা বলে, এরপরে কি হবে? বলে, এরপরে আপনার কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুবরণ করতে হবে, অবশ্যই এরপরে মৃত্যুবরণ করতে হবে। যদি এখন আপনি মৃত্যুবরণ করেন, আল্লাহ তাআলার দিদার আপনি পেয়ে যাবেন, যে দিদারের জন্য আপনি বারবার আল্লাহ তাআলার কাছে আবদার জানাইছেন। কালিমুল্লাহর নাম হয়েছে মূসা পয়গম্বরের নাম হয়েছে মূসা পয়গম্বরের কালিমুল্লাহ। কালিমুল্লাহ নাম হয়েছে কারণ তোর পারে আল্লাহ তাআলার সাথে কথা বলে, যখন আল্লাহ তাআলার সাথে কথা বলে তখন কথা বলতে বলতে নিজের ভিতরে আল্লাহর প্রেম ঢুকে গেছে। সেই প্রেম আমি নিজের ভিতরে রাখতে পারি না। আল্লাহ তাআলা বলে, আল্লাহ তোমাকে দেখবো। আল্লাহ তাআলা বলে, আমাকে তোমার এই চক্ষু দিয়া দেখা সম্ভব না। আল্লাহ তাআলার নূরে তোর পার পড়ে গেছে, তোর পার ছাই হয়ে গেছে। সেই মূসা পয়গম্বরকে যে আল্লাহকে দেখার জন্য তুমি দেওয়া না, সেই আল্লাহকে এখন মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ হয়ে গেলে আল্লাহ এভাবে পয়গম্বরের মৃত্যু হয়ে গেছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ চলে এসেছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কাছে আজরাইল আলাইহিস সালাম এসে গেছে। আজরাইল আলাইহিস সালাম বলেছে যে আপনার মৃত্যুর সময় হয়ে গেছে, আপনার চলে যাওয়ার সময় হয়ে গেছে। খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ তো আমাকে সার্টিফিকেট দিয়েছে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহ তাআলাকে দিয়ে বলো, কোন বন্ধু কি কোন বন্ধুকে মেরে ফেলতে চায়? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে, আল্লাহ আপনার খলিল, আপনার বন্ধু হযরত ইব্রাহিম পয়গম্বর
আপনি তো আপনার বন্ধুকে আপনি মেরে ফেলতে পারেন না, আপনি তো তার নামের পাশে উপজ দিয়েছেন খলিলুল্লাহ, তাহলে আপনি কেমনে তাকে মেরে ফেলতে পারেন? তখন আল্লাহ তাআলা বলে, তুমি গিয়ে বলো কোন বন্ধু কি বন্ধু থেকে সরে থাকতে পারে? আমি তো তার বন্ধু, সে আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। যদি আমার দিদার যেতে চায়, যদি আমার কথা আসতে চায়, তাহলে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়া থেকে নিয়ে চলে এসেছে। আল্লাহু আকবার। পয়গম্বর হওয়ার পরেও তারা কোনো কথার মাধ্যমে দুনিয়াতে থাকতে পারে না। আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে নিয়ে গেছেন। টাকার মাধ্যমে থাকতে চাইছে, তাও থাকতে পারে না। পয়গম্বর আল্লাহ তাআলার কাছে একটা দরখাস্ত পেশ করছেন, তারপরে আল্লাহ তাআলা কোনোভাবে নিয়ে গেছেন। ইযা জাআ আজালুকুম, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমার মৃত্যু চলে আসবে, একটা সেকেন্ড দেরি করা হবে না। যখন মৃত্যু চলে আসবে, একটা সেকেন্ড, একটা মিনিট তোমার জন্য দেরি করা হবে না, একটা মুহূর্ত অপেক্ষা করা হবে। সাদ্দাত সে তার মা যখন ভূমিষ্ঠ হবে, তার মা একটা লঞ্চের উপরে ছিল, তো লঞ্চটা ওই সময় পানি হয়ে ডুবে গেছে একটা কাঠের মধ্যে, কোন রকম লঞ্চের এক কোণার মধ্যে সে প্রসব হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, যাও তার মায়ের কানটা কবজ করে দাও। রক্ত মাখা সাদ্দাত তখন পড়ে আছে। আজরাইল আলাইহিস সালাম গেল, সাদ্দাতের মা জান কবজ করে নিয়ে চলে এসেছে। সাদ্দাত রক্ত মাখা অবস্থায় পড়ে রয়েছে। আজরাইল বলে, আমার তো কোনো জান কবজ করতে কোনো কষ্ট হয় নাই, মন খারাপ লাগে নাই, খারাপ কোনো কিছু লাগে নাই। সাদ্দাতের মা জান যখন কবজ করে আমার মায়া লাগছে যে এমন একটা ছোট্ট বাচ্চা পড়ে আছে আর তার মা জান কবজ করে নিয়েছে। সাদ্দাতের জান্নাতি মধু আর জান্নাতি দুধের মাধ্যমে বড় করেছেন। সেই সাদ্দাত বড় হয়ে আল্লাহ তাআলার জান্নাতে যাবে না, নাউযুবিল্লাহ বলেন। সে বলে, আমি আল্লাহর জান্নাতে যাব না, দুনিয়াতে জান্নাত তৈরি করেছে। সেই জান্নাত তৈরি করে যখন জান্নাত পূর্ণের জন্য যাইতেছে, জান্নাত তো নয়, তার মনে পড়া একটা কথা, একটা সুন্দর বাড়িকে জান্নাত বানায় দিছে। যখন যাইতেছে, আজরাইল আলাইহিস সালাম বৃদ্ধ একটা রোগ ধরে গেছে। সামনে যখন দাঁড়াইছে, সাদ্দাতের ব্যান্ড পার্টির সামনে দাঁড়াইছে। সাদ্দাত বলে, সামনে থেকে সরে যাও, তোমাকে আমি এখন কোনো ভিক্ষা দিতে পারবো না। আজরাইল বলে, ভিক্ষার জন্য আসি নাই, তোমাকে নেওয়ার জন্য এসেছি। সাদ্দাত বুঝে গেছে যে সময় শেষ হয়ে গেছে, হায়াতের সময় শেষ হয়ে গেছে, বাহাদুরের সময় শেষ হয়ে গেছে, মানুষকে জুলুমের সময় শেষ হয়ে গেছে। সাদ্দাত বলে, লম্বা সময় মেহনতের মাধ্যমে যে জান্নাত বানাইছি, যে ঘরটা সুন্দর করে বানাইছি, এই ঘরে একটা পাড়া দেওয়ার সুযোগ আমাকে দাও। আজরাইল বলে, নির্দিষ্ট একটা সময় তোমার চলে এসেছে, কোন পয়গম্বর যা থেকে বাঁচতে পারে নাই, কোন ওলি গাউস কুতুব থেকে বাঁচতে পারে নাই, এ থেকে তুমি সাদ্দাত বাঁচতে পারবে না। সঙ্গে সঙ্গে উটবা ঘোড়ার উপরে থাকা অবস্থায় তার মৃত্যু হয়ে গেছে। তো কেউ বাঁচতে পারবে না, সকলকেই মরতে হবে। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে। যদিও সুদূর আকাশ পানে
পালাও সে তাই লাগাই শীষ। দুনিয়া থেকে যদি পালায়া আকাশে চলে যাও, তারপর তোমার মৃত্যু থেকে তুমি বাঁচতে পারবে না। অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতে হবে। যেহেতু আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর পরে কিন্তু আমরা দুনিয়া থেকে যে জিনিসটা নিয়ে যেতে পারবো, এটা হলো আমাদের সালেহ। আমাদের সালেহ আল্লাহ তাআলা বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদেরকে ইবাদতের জন্য বানাইছি। ইবাদত কিন্তু করলে আমি কবুল করব না। ইবাদতের মধ্যে একটা ইবাদত হলো আমল সালেহ। যে আমলের মধ্যে দুইটা গুণ আছে, ওই আমলের নাম হলো আমল সালেহ। যে আমলের মধ্যে ইখলাস আছে, আখলিস দীনাকা ইয়াকফিকা আল-আমালুল খলিল, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত সহি আছে, এই আমলের নাম হলো আমল সালেহ। এই আমল যদি কারোর মধ্যে থাকে, দুই জিনিস ঠিক রেখে যদি 1 টাকা মসজিদে দান করে, ওইটার দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। আমলে সালেহ ইখলাস আর নিয়ত সহি যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, 2 লক্ষ নফল নামাজ যদি এমন হয়, যে নামাজের মধ্যে নিয়ত সহি নাই, ইখলাস নাই, এর কোনো দাম নাই। যদি আমলে সালেহ জিন্দেগি গঠন করতে পারে, তাহলে আল্লাহ